আর এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, নিয়োগ দুর্নীতি নিয়ে এবার বিস্ফোরক শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এবার বিস্ফোরক মন্তব্য করেছেন। রাজ্যের দুই মন্ত্রীকে বেনজির আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত অরূপ বিশ্বাস, যুক্ত রয়েছেন পার্থ ভৌমিকও। এই দুই মন্ত্রীর নাম করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে এই নিয়োগ দুর্নীতির সঙ্গেই যুক্ত রয়েছে আরো দুই মন্ত্রী, অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিকের নাম উল্লেখ করেছেন তিনি। নিয়োগ দুর্নীতির বিপুল টাকা অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে। বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনুন। তো পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে, পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে। এবং একটা রিক্রুটমেন্টের যে রুল থাকে, একাডেমিক, এসসি এসটি ওবিসি 100 পয়েন্ট রোস্টার এবং আপনার রিটিন আর ভাইবা, এই যে পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয়, সেই নিয়োগ ওখানে মানা হয়নি। এবং এর সঙ্গে সরাসরি অনেক থাপা যুক্ত, এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত। তবে বিনয় তামাংয়ের অত বুদ্ধি নেই, সব কাণ্ড কারখানা অনেক থাপার। আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক। অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল, এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে। আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি অভিযোগ করেছেন। এবং তিনি বলেছেন যে শুধু অরূপ বিশ্বাস কিংবা পার্থ ভৌমিক নয়, পাহাড়ে 400-র মতন নিয়োগ হয়েছে এবং সেই ক্ষেত্রে এই যে নিয়োগ তা নিয়ম মেনে হয়নি। এর সঙ্গে যুক্ত রয়েছেন অনিত থাপা এবং বিনয় তামাংও। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং এই নিয়োগ দুর্নীতির সঙ্গেই যুক্ত রয়েছেন অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিক। বিপুল অঙ্কের টাকা তা অরূপ বিশ্বাসের হাত ধরেই কলকাতায় এসেছে। এই বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাশাপাশি এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন রাজ্যের আরেক মন্ত্রী পার্থ ভৌমিক। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। রাজ্যের দুই মন্ত্রীকে বেনজির আক্রমণ বিরোধী দলনেতার। নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন অরূপ বিশ্বাস, যুক্ত রয়েছেন পার্থ ভৌমিক। এই দুই মন্ত্রীর নাম উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন এই যে নিয়োগ দুর্নীতির বিপুল টাকা তা অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতা এসেছে। তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কৃষাণুবাবু, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলছেন পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে সেই ঘটনার সঙ্গে অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিক তারা জড়িত রয়েছেন। অরূপ বিশ্বাসের হাত ধরে বিপুল পরিমাণ টাকা এর সঙ্গে তিনি কলকাতায় নিয়ে এসেছেন। কি বলবেন? না, এগুলো আলাদা করে বলার কিছু নেই। এখন এই সব তদন্তগুলো কেন্দ্রীয় সংস্থা করছে এবং কিভাবে তদন্ত করছে, কোর্টের মাধ্যমে করছে। যেই কোর্ট তদন্তের মামলার শুনানি করছে, কখনো কখনো তার আদেশ দিচ্ছে, সেই কোর্টের জাজই আবার দেখছি ভোটের আগে জাজগিরি ছেড়ে দিয়ে সে বিজেপির প্রার্থী হচ্ছে। আমরা সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও কিছু বছর আগে এরকম একটা চিত্র দেখেছিলাম, যেখানে প্রধান যিনি আমাদের চিফ আমাদের জাজ যিনি তিনি রাজ্যসভার প্রার্থী হয়েছিল। তো এরকম ভাবে আমরা বুঝতে পারছি। আর 2021-এ শুভেন্দু অধিকারী এরকম বার ভুরি ভুরি অভিযোগ করতেন। এখন তাদের কেন্দ্রীয় সংস্থাগুলো তদন্ত করছে, তারা এরকম অভিযোগ করতে পারলো না, কোনো পদক্ষেপ নিতে পারলো না। তাদের বন্ধুরা যারা কোর্টে আছেন তারাও কিছু করতে পারলো না। শুভেন্দু অধিকারী হঠাৎ গরম করছে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে তাদের কাছে কোনো রাজনৈতিক ইস্যু নেই। তৃণমূলের সাথে লড়ার মতো তাদের কিছু ইস্যু নেই। ইডি সিবিআই কে পকেটস্থ করেছেন, কোর্টের একটা অংশকে পকেটস্থ করেছেন, এমনকি পশ্চিমবাংলার ক্ষেত্রে বিরোধীদের কংগ্রেস এবং সিপিএম কে পকেটস্থ করেছে। এরপরও কেন্দ্র বাহিনী চাই, সবকিছু চাই। তো সবকিছু নিয়ে তারা ভোট করবেন। এখন শুধু বাকি হচ্ছে বাইরে থেকে ভোটার আনা। এই দাবিটা এখন অব্দি শুভেন্দু বাবুর মুখে শুনিনি, তবে ভবিষ্যতে যে কোনো সময় উনি সেই দাবিটাও করতে পারেন, কেন কি বাংলার মানুষের উপর তিনি আস্থা রাখতে পারছেন না, এটা পরিষ্কার জলের মতো। বেশ, আপনাকে ধন্যবাদ। তৃণমূল নেতা কৃষাণু মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনারা জানেন যে পাহাড়ে নিয়োগ দুর্নীতির ঘটনাতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে চিঠি দেওয়া হয়েছিল এবং সেই ঘটনাতে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন পাহাড়ের নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিকরা। কি বলেছেন শুভেন্দু অধিকারী, কি অভিযোগ এনেছেন শুনুন।
তো পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে। এবং একটা রিক্রুটমেন্টের যে রুল থাকে, একাডেমিক, এসসি এসটি ওবিসি 100 পয়েন্ট রোস্টার এবং আপনার রিটিন আর ভাইবা, এই যে পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয়, সেই নিয়োগ ওখানে মানা হয়নি। এবং এর সঙ্গে সরাসরি অনেক থাপা যুক্ত, এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত। তবে বিনয় তামাংয়ের অত বুদ্ধি নেই, সব কাণ্ড কারখানা অনেক থাপার। আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থভৌমিক। অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে। আপনাদেরকে শোনালাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি অভিযোগ করেছেন পাহাড়ের এই নিয়োগ দুর্নীতির ঘটনায়।